আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো বেসিক ল্যাপটপ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সো প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে ল্যাপটপ অন অফ করবেন। সো আজকের পার্ট 2 তে আমরা দেখব কিভাবে ডেস্কটপ অন অফ করতে হয়, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো আমি কিন্তু ল্যাপটপ দিয়ে দেখাবো। অর্থাৎ আপনি যদি ল্যাপটপ চালানো শিখতে পারেন তাহলে আপনি ডেস্কটপ চালাতে পারবেন, আর ডেস্কটপ চালানো শিখতে পারলে আপনি ল্যাপটপ চালানোও শিখতে পারবেন। তো আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো এটি যেহেতু একটি বেসিক ল্যাপটপ টিউটোরিয়াল, সো সেখানে আমি জিরো থেকে অ্যাডভান্স লেভেলে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। প্রথমে আমি সো পিসি গাইস, থেকে পাওয়ার বাটন চেপে সো এটা হচ্ছে কম্পিউটারটিকে পাওয়ার অন বাটন। করব। সো এখানে আমি পাওয়ার বাটন চেপে ধরে সো এভাবে কিন্তু কম্পিউটারটি অন অন অফ। করবেন, আর কিভাবে ক্লোজ করবেন সেটা কিন্তু দেখানো হবে। সো অন করার সময় কিন্তু পিসি থেকে পাওয়ার বাটন চেপে অন করব। সো এখনই দেখতে পারবেন যে আমার কম্পিউটারটি অন হয়ে যাবে। এই তো অলরেডি ওপেন হয়ে গেছে। সো এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে আমি কম্পিউটারকে ওপেন করে নিব। সো পাসওয়ার্ড দেওয়ার পর আমার এখানে আমি এটাকে ক্লোজ করে দেব, যেহেতু এটা আমার টেক্সটবুক অফলাইন ছিল এই জন্য এরকম দেখাচ্ছে। সো এটা আমি ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি যাব উইন্ডোজে গিয়ে একদম কর্নারে পাওয়ার বাটন দেখতে পারতেছেন। তো এখানে যদি আমি ক্লিক করি, তো আমি যদি একটু জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন। একটা হচ্ছে স্লিপ মোড। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কম্পিউটারটি কি, এই যে আলোটা আছে সেটা ক্লোজ হয়ে যাবে, বাট কম্পিউটারটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হবে না। নিচেরটা হচ্ছে শাটডাউন বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কম্পিউটারটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আর আর একদম নিচে কিন্তু রিস্টার্ট বাটন আছে। তো এই রিস্টার্টে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা কিন্তু অটোমেটিকভাবে ক্লোজ হবে, আবার কিন্তু পুনরায় জাগ্রত হবে, যেমনভাবে আপনার মোবাইলের রিস্টার্ট যায় সেমভাবেই। সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না।